আনন্দ, সত্যি আনন্দ, আনন্দ যেন বুকখানা ভরে যায়। জানি না উষাধ্বনি এত সুন্দর নৃত্য পরিবেশন করলো সকল দেবদেবীর নিকট। নৃত্য দেখে যেন সকল দেবদেবী আনন্দ হয়ে বললো আমাদের আশিস করবে। উষামাই বললো, গো চলো না, এত সুন্দর নৃত্য করেছি, সকল দেবদেবীগণ গেছে নিজ নিজ সিংহাসনে, ছুটে যাবো আমরা কুটির প্রাঙ্গণে। উষাকে বলো, উষা চলো না গো, সবে মাত্র যখন সময় পেয়েছি সারাটা জন্ম ধরে যখন নৃত্য পরিবেশন করি সকল দেবদেবী নিকটে সময় পেয়েছি, যখন কুটির প্রাঙ্গণে গিয়ে দুজন মিলে আমরা গল্প করবো। ও সময় বললো, ওগো জানো স্বামী চলো না, যখন সময় পেয়েছি কিছু পুষ্প উদ্যানে যাই। উষাকে জিজ্ঞাসা করলো, উষা পুষ্প উদ্যানে গিয়ে কি হবে? সাথে সাথে বললো, ওগো স্বর্ণরথ সজ্জিত করে যাবো আমরা পুষ্প উদ্যানে, কিছু পুষ্প চয়ন করি। উষাকে বললো, উষা পুষ্প চয়ন করে কি হবে? বারবার জানো বললো, গো জানো স্বামী জানো, কিছু পুষ্প চয়ন করে বিনা সূত্র মালা গেঁথে তোমার গলা আমি পরিধান করিয়ে দেবো। সে কথা শুনে বড় আনন্দ হলো। আর এ কথা শুনে স্বর্ণরথ সুন্দর করে সজ্জিত করে এসেছি পুষ্প উদ্যানে, কিন্তু কোথায় উষা? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। ও সময় কথা দিয়েছে, ওগো বিনা সূত্র মালা যখন তোমার গলায় আমি বেঁধে দেবো তখন তুমি বুঝতে পারবে তোমায় কতটা ভালোবাসি। না আমি তবে স্বামী, আমার কাছে তুমি স্তর আশ্রয় এলো এগুলো কখন আমার নিকটে আসে, যতক্ষণ না আমার নিকটে আসবে ততক্ষণ তার সাথে কথা বলবো না। পুষ্পদিনা শুধুমাত্র আমি ওই মা নিকটে বসে রইব। বহুক্ষণ হলো আমি আমার স্বামী দেবতার জন্য পুষ্প চয়নে বেরিয়েছি, এখনো পর্যন্ত একটি পুষ্প পেলাম না। তবে অনেক বিলম্ব হল, যাই না কেন স্বামীর নিকটে, সে আমায় হয়তো খোঁজাখুঁজি করে। বলবো না গো আওয়াজ ঠিক করো, আর কোনদিন সর্বদা ভালোবাসো তুমি মোরে। সে কি উষার কণ্ঠ সর্বর কণ্ঠ বলে ভেসে আসলো? তবে কি উষা সত্যই এসেছে আমার নিকটে? দেখি কখন আসছে আমার নিকটে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? উষা এমন হলো? উষার
বলবো না গো la
হয়েছে? শোনো। এই, বলো না। এই, এই কি হলো? শোনো তো তুমি। সরে যাও। তোমার জন্য আমি পুষ্প চলে গেলাম আর তুমি এর মতো অভিমান করতে? কি বলে তুমি? তোমার জন্য পুষ্প চলে গেছিলাম। পুষ্প চলে গেছি? হ্যাঁ। আচ্ছা শোনো, কি? কথা বলতে ইচ্ছে করে না, তবু তোমার সাথে কথা বলছি। শোনো, তুমি আমায় কি বলেছিলে? কি? এত সুন্দর নৃত্য করলে সকল দেবদেবীর নিকটে সুন্দরভাবে হ্যাঁ। সকলে দেবদেবী। আচ্ছা উষা বলো তো, কি? এমন নৃত্য তোমার আগে কখনো দেখিনি। এত সুন্দর নৃত্য তুমি কোথায় শিখছো? কেন? যে মৃদঙ্গী সুর দাও তুমি, তার সাথে সেই ধ্বনি কি আমার সভা পাইবে? তা না হয় সত্য। এত সুন্দর তুমি নৃত্য করেছো, তোমার সাথে মৃদঙ্গ বাজিয়েছি, সকলে দেবদেবী গণ দেখেই করেছে আমাদের আশীষ প্রদান, তাই না? হ্যাঁ। তুমি আমি কি বলে চলো আমার সঙ্গে, চলো সুন্দর করে সমারোহ সজ্জিত করে যাবো বলো পুষ্পদানে। এতক্ষণ তুমি ছিলে কোথায়? ও, এই বুঝি তোমার ভালো হচ্ছে? তাহলে শোনো, বলো। আজ আমি কোথায় গেছিলাম জানো? আমি গেছিলাম কোথায়? ওই গভীর অরণ্য মাঝারি, কেন? শুধুমাত্র গোলাপ জয়ী চাপা পুষ্প তুলবো বলে। কি করবে? বিনা সুন্দর মালা কিন্তু আমি তোমার গলে পরাবো বলে। আমার বলে? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ গো। আচ্ছা উষা, অনাই মানো, একটি কথা বলবো? তুমি আমায় কখনো ভালোবাসো তো? তোমার আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি। কিন্তু একটু কথা বলি, কি? তুমি আমায় কত ভালোবাসো? আমি হ্যাঁ? আকাশের চন্দ্র সূর্য আলাদা হয়ে গেলেও আমাদের ভালোবাসাকে আলাদা করতে পারবে না। হ্যাঁ, কেমন বুঝতে করে? পেরেছো? কেমন করে? এই জীবনটা তোমাকে দিয়েছি আমি। তাই বুঝি? হ্যাঁ, কি করি? বিশ্বাস হচ্ছে না? না তো। ওই আমি এ জীবন তোমাকে দিলাম, ও গো প্রিয়ে, তুমি শুধু ভালোবাসা দিও, ও গো প্রিয়ে, তুমি শুধু ভালোবাসা দিও। তাই বুঝি?
বলো। যখন তুমি পুষ্পজলে পড়েছো, এত সুন্দর নৃত্য করেছো, তোমরা সাথে সাথে মৃদঙ্গ বাজিয়েছি, অঙ্গমন ক্লান্ত হয়ে গেছে। চলো না দিই, সুন্দর করে সজ্জা পেতে আমায় তুমি বিশ্রাম করবে। তুমি ঠিকই বলেছো। আর নৃত্যকলা পরিশ্রম করার করি আমাদের সর্ব অঙ্গ যত ক্লান্ত। সত্যি বলছি। চলো চলো এসে বিশ্রাম করো, তোমার পদের সভা করে যাই। নারায়ণ নারায়ণ। ওই তো অনিরুদ্ধ সভার কুটির প্রাঙ্গণে আমি পৌঁছে গেছি। সম্মুখে দেখা যায় অনিরুদ্ধ সব। তারা তারা মনে হয় গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছে। আমাকে ডাক দিতে হবে, দেবরাজের আদেশ অমান্য করলে চলবে না। তাই ডাক দিই না কেন? অনিরুদ্ধ কি ডাকে? ঋষিমণির কণ্ঠস্বর ভেসে আসি কর্ণ। আমার প্রণিপাত গ্রহণ করবে, আশীর্বাদ করি, চির কল্যাণ হবে তোমার। দলে যাই কেন? কক্ষে এসো। আসবো, তবে বিশেষ কারণে তোমার নিকটে ছুটতে ছুটতে এলাম। উষা ঋষিবর, হ্যাঁ, কি বিশেষ করণীয়? তোমরা ভাবলে তোমরা শুনলে হয়তো আচমকে উঠবে, তাই বলতেও ভয় করি, কিন্তু না বললেই নয়। বলো না। আজ দেবরাজ ইন্দ্র হঠাৎ করে আবার করেছে নিত্য সবার আয়োজন, তাই তোমাদের পুনরায় ফিরে যেতে হবে দেব সভা। আমি যেতে পারবো না। সবে মাত্র আমি করে আসলাম ওই অমরাবতী থেকে। আমরা যেতে পারবো না। সবে আমার সত্যাই সত্যিত এই নিদ্রাকে ভঙ্গ করলে আমার মহাপাপ হবে। কিন্তু উষা, মনে রেখো তোমাদের নৃত্য করা প্রতিনিধিও কাজ, তাই তোমাকে যেতেই যে হবে। দেবরাজ ইন্দ্র যখন আদেশ করেছে অমান্য করা তো যাবে না। মাইন্ডলা বইয়া তোমার সর্বঙ্গ থরথর করে কেঁপে যায়। কি হয়েছে ওসব? তাজা তুমি যখন জেনেছি নিদ্রা যখন ভঙ্গ হয়েছে, প্রকাশ করে আমি তোমার স্বামী আমার কাছে প্রকাশ করে তুমি কি হয়েছে ওসব? ঋষি বলেছে সে কি প্রণাভায় দেবে শুনি সে কি অসময়ে কুটির প্রাঙ্গণে? হ্যাঁ অনেক, এই অসময় বললে হয়, কেননা দেবরাজ ইন্দ্র নতুন করে আবার নৃত্যশালার আয়োজন করেছেন, তাই তোমাদের পুনরায় নৃত্যশালায় ফিরে যেতে হবে। নৃত্য পরিবেশন করে আসলে আমার কুটির প্রাঙ্গণে আমি বলেছি, কতবার বুঝিয়ে বলেছি, ওগো দেবরাজ, সবে মাত্র তারা নৃত্য গীতে ক্লান্তি অবস্থায় গেছে নিজ আলয়ে, আবার কেন আমন্ত্রিত? কিন্তু তারা তো কোনো কথাই নেই। হঠাৎ একে দেবীর আবির্ভাব হয়েছে বলে তোমাদের নিমন্ত্রিত করে দিচ্ছে। দেবরাজের দাস আমরা, হ্যাঁ, নৃত্য পরিবেশন করা আমাদের কর্তব্য। দেবরাজ যখন আনয়ন করেছে যেতে হবে আমাদের ওই স্বর্গ সবাই, অবশ্যই অবশ্যই যাবো। কিছুক্ষণ বাইরে তোমার ঢিকির পৃষ্ঠ অপেক্ষা করো। নিত্যদিন যেমন হর বই চলে পুষ্প অর্পণ করে বেরিয়ে যাই দুপুর হয়ে নৃত্য পরিবেশন করে মানে ঠিক সময় মতো চলে যাও। তাই যেন হয় অনিরুদ্ধ উষা। আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছি, আর বিলম্ব করো না, অতি সত্তরে ফিরে চলে এসো। ইন্দ্র সবাই ঠিকই বললে। তুমি ঋষিবরকে কেন কথা দিলে? ওগো ক্লান্ত শান্ত অঙ্গ এই অঙ্গ দিয়ে কেমন করে যায়? ইন্দ্ররাজ হচ্ছে আপনাদের পিতা মাতা, পিতৃ আদেশ পালন করা হচ্ছে সন্তানের কর্তব্য। তুমি জানো উষা? জানি না। ছোট থেকে যখন পিতা মাতাকে হারিয়ে তোমার এই হস্ত ধরে এসেছিলাম আমরা শিবরাত্রি পালন করার জন্য, যখন শিক্ষাধিকার পারদর্শী হয়ে নিত্যে পারদর্শী হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে যখন গিয়েছিলাম, তোর সব নগ্নর থেকে আমি নৃত্য পরিবেশন করা হচ্ছে আমাদের কর্তব্য। পিতৃ আদেশ পালন করা হচ্ছে আমাদের কর্তব্য। তুমি জানো না অবশ্যই এই মতে চলো না। জানি না আবার কেন ডেকে বলো দেবরাজ সেই ইন্দ্রালয়।
আমার বড় ভয় করে। ভাই কোন অবশ্য ওরে হিসাবে তোমার সাথে নিত্য দিতে মা হরগড়ি জন অস্ত্র চলন করে হরগড়ি আমাদের সাথে সাথে কোনো বিপদ আসবে না এই মতে চলো নয় জন বুঝে গেলে মা হরগড়ি চলো অনেকগুলো ছুটে যাচ্ছে ইন্দ্র সব জানি না নিত্যদিন তোমার চরণ কমলে আসি মঙ্গ সবে মাত্র আসলাম তোমার নিকটে আমাদের একটু সারা দিয়ে জানো দেব
আর শিবের সাথে অন্তর করে যুগল জল দেব কিরে আমি গাইব তারা গাইব তারা বলে অমূল্য দেখি মা তুই কেমন করে অভিবাসন দেখি মা তুই কেমন করে অভিবাসন জয় জয় ভবানী দেবী জয় হোক, জয় জয় দেবী জয় হোক। আর যদি থাকিস ওগুলো গায়ে মা অথম বলে দিস না দিয়ে আর যদি থাকিস যেই ঘটে নিত্যদিন মহাহরা মৌরি অনুষ্ঠানে হতো, আজ সেই ঘটে আজ আমাদের আরাধনায় সেই দেবী আসেন নাই। আজ ঘর যেন টলে পড়েছে। আমি এই অলক্ষণী দর্শন করে কোনোমতেই যাব না আমি ওই ইন্দ্র সমাধে। জানো সে জানো জানো দেবশ্রীকে কথা দিয়েছি বাইরে শুধুমাত্র আমাদের নাম ভিক্ষা করছে না, তুমি কোনো ভয় করো না, জানি না আমি আজ মা হরে বলে যেন ঘটে অভিজ্ঞান হয়নি বলে ঘর বাড়ি টলে পড়েছে। মনে করো না, তাই জলে মুছে ফেলো। এই মুহূর্তে তো আমি যখন আদেশ করেছি দেবশ্রী দাঁড়িয়ে রয়েছে আমার দরজার সম্মুখে ভিকিরি বৃষ্টি করে এই মতো নয়টার বন্ধ করে সদা বছর সাজাই অমৃত সম ওই আমার ডাক চোখ নিত্য করে ও
ও গো প্রাণনা আমার রাম চোখ অনেকক্ষণ হলো দেবশ্রী নারদকে এক এক করে ৩৩ কোটি দেবতার নিকটে পাঠিয়েছিলাম আমন্ত্রণ দেওয়ার পর ফিরে আসবে সে অমরাবতীতে ভগনী মানুষা আনন্দ সহকারে তুমি উপবেশন ছন্দ শিখাছো জয় হই দেবরাজ ইন্দ্রের জয় হোক সমস্ত দেবগণ ঘুরে এসেছে বেশ তাই আসন গ্রহণ করো জয় ইন্দ্ররাজের জয় হোক। প্রণাম হয় ভোলা মহেশ আয়ুষ্মান ভব। উপবেশন করো প্রভু প্রণাম হয় জয় জয় ইন্দ্রদেবের জয়। আনন্দ সহকারে আসন গ্রহণ করে আয়ুষ্মান ভব। দেবশ্রী নারদ আমার প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ নারায়ণ হয়েছে জয় জয় এবারে ইন্দ্রে জয় হোক জয় হোক দেবতী ইন্দ্রে জয় হোক প্রণাম হয় দেবরাজ তোমার আশীর্বাদ হোক প্রণাম হয় একে করে ৩৩ কোটি দেবদেবী দেবরাজ বলো অনিরুদ্ধ সবে মাত্র নৃত্য পরিবেশন করে এলাম মনে কোটির বাঙ্গন অসময় কেন ডাকা হয়েছে এই ইন্দ্রালয়ে অসময় কেনই বা তোমাদেরকে আনায়নে করেছি সেটা জানো কেন দেবরাজ অনিরুদ্ধ উষা বলধাম হতে নতুন দেবী
আবির্ভাব হয়েছে। দেবী কখনো তোমাদের নিত্য দর্শন করি না, তার জন্য এই সবার আয়োজন করেছি। এমন ভাবে তোমরা নৃত্য করবে, সেই নতুন দেবী আনন্দিত হয়। কিন্তু দেবরাজ এক এক করে সকল দেবদেবগণকে নিজে নন্দ দর্শন করছে, কোথায় নতুন দেবী তাকে তুমি দেখতে পাচ্ছি না। ভালোভাবে দর্শন একটু প্রণাম হয়। আশীর্বাদ করি চির সুখী হব দোষা। দেবরাজ একে তো খুব আগে আমরা সবার ভিতরে দেখিনি। একে কেমনই করে তুমি দর্শন করবে দেব। এই দেবমা আছে, সে যে হচ্ছে বর্তবাসী দেবী। বর্তমাসী হ্যাঁ হ্যাঁ, তাই তো কখনো তুমি দর্শনই করো না। আমাদের আমাদের কেন আনন্দ করা হয়েছে? সবে মাত্র নৃত্য গান করে গেলাম, নৃত্যকলা দর্শন করলেন সকল দেবগণ, আবারই আমাদের আশীষ প্রদান করলেন, নিজে কোটি পাড়ার মনে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। তবু আবার পুনর্বার ডাকা হয়েছে কেন? অনিরুদ্ধ উষা, ভালোভাবে দর্শন করো। তোমাদের নিত্য দর্শন করার জন্য ছুটে এসেছে এক এক করে 33 কোটি দেবতা আগম। এমন ভাবে তোমরা নৃত্য আরম্ভ করবে, সকলে যেন আনন্দ পায় আমার ভগিনী মনসা। দেবরাজ সকলে দেবদেবীর বিশ্রামের প্রয়োজন রয়েছে, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? অনিরুদ্ধ, আমি সব বুঝেছি। তোমাদের বড় অহংকার জমে গেছে, তোমাদের বড় অভিযুক্ত হয়ে গেছে। তার জন্য তো এক এক 33 কোটি দেবতা সর্বত্র, তার জন্য আমাকে করছো আজকে অপমান। না দেবরাজ, এ কখনোই হতে পারে না। আমাকে অপমান করার কে? আপনাকে। তবু যখন আপনি ডেকেছেন দেবীকে সন্তুষ্ট দেওয়ার জন্য আমি নৃত্যকলা করবো। আরে বিলম্ব না, দেবরাজের আদেশ আমাদের পালন করতে হবে। তাই হবে। তুমি সুন্দর করে করবে নৃত্য, আমি বাজাবো মৃদঙ্গ। দেবরাজ যখন আমার ক্লান্ত অঙ্গ সে ফলো করে দিয়েছে, আরে বিলম্ব না, করো তুমি নৃত্য। কিন্তু অনুরোধ দোষা, তোমরা নৃত্য আরম্ভ করতে চলে যাচ্ছ, কিন্তু আজ তোমাদের নৃত্য কিন্তু অন্যরকম হবে। প্রত্যেক দিন নৃত্য করো তোমরা খোলা আসর মাঝে, আজ নৃত্য করতে হবে তোমাদের মন্দির ভেতরে। আমাদের বলা নাও, এই হাতে তো কোনো বন্ধ সম্পন্ন করেনি, নয় দর্শন করি। এই হাতে তো আমরা দেবরাজ আমরা কখনো করতে পারবো না। শুধু মন্দির ভেতরে নয়, মস্তকে থাকিবে স্বর্গের ঘটি, দুই হস্তে জ্বলিবে তেলের বাতি, কাঁচা ছড়ার মধ্যে কাছারি কাছারি করে নৃত্য করতে হয়। সেই নৃত্য দর্শন করবই আমি। হ্যাঁ, বাবা, তাই হবে দেবী। যদি মনে অভিলাষ থাকে তাই আমি নিজের প্রাণকে দিয়েও আমি নৃত্য করবো। অনিরুদ্ধ, করবো নৃত্য। তাহলে আরম্ভ করো তোমাদের নৃত্য। বিনতি রাখো ওহে দেবরা, বিনতি রাখো দেবরা,
তাদের সহতে নৃত্য গান করে গেছে প্রভু, তাই তারা ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে হ্যাঁ, প্রভু। নৃত্য গান করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। প্রভু, এইবারকার মতন তাদেরকে ক্ষমা করল। এবারে তাদেরকে ক্ষমা করে দেব। তাই হবে প্রভু, তাই হবে। আমি যে সব সহ্য করতে পারবো, আপনার যে বাণী আমি লঙ্ঘন করতে পারবো না। বেশ ইন্দ্রদেব, অনিরুদ্ধ, উষা, আমি সব বুঝতে পেরেছি। তোমাদের দেহে বড় ক্লান্ত, তার জন্য তোমরা যে নৃত্য করতে পারোনি, তার জন্য এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাই হবে প্রভু, তাই হবে। চরণ রজন ঝন দিয়ে গেল সারা রে সারা রে, সারা সারা রে চরণ রজন
আমাদের আমন্ত্রণ করা হয়েছে কেন? কেন প্রভু? এ অপমান করার জন্য? কি অপমান? প্রদান প্রদান করার জন্য। প্রভু বলুন প্রভু। বারবার আমাদের 33 কোটি দেবতাকে স্মরণ করে হ্যাঁ হ্যাঁ এই দেবসভায় নিত্য শোভন করার জন্য আমাদের করেছো তুমি আমাদের আমন্ত্রণ। প্রভু বলুন প্রভু প্রভু। আমন্ত্রণ পাওয়ার পরে অমরাবতীতে রাত্র সহকারে আনন্দ সহকারে এসেছেন প্রভু। শোনো দেবরাজ ইন্দ্র, হ্যাঁ হ্যাঁ তোমার প্রতি আমার একটি আদেশ। আদেশ? এরপরে পুনরায় তোমরা নিত্য গীত শ্রবণ করাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ আর যদি উৎসাহ অনুদ্ধ তাল ভঙ্গ করে তাকে তুমি অভিশাপ করতে পারো। অভিশাপ? প্রভু ভয় হবে। ওরে দোষা, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এমন ভাবে তাল ভঙ্গ যদি এরপর হয়ে যায় তবে রাজা ইন্দ্রদেব তোমাদেরকে ক্ষমা করে দেবে না। ও তোমরা দেখো বয়সিয়া উষাধনিত করে ঠমকিয়া ঠমকিয়া
উষধ্বনি 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 নৃত্য করে ঝম্পইয়া ঝম্পইয়া দেখো কইয়া ছিয়া উষধ্বনি নৃত্য করে ঝম্পইয়া ঝম্পইয়া দেখো কইয়া ছিয়া সামান্য একটু মাত্র ভুলের কারণে করতে পারেন এখানে অভিশাপ সামান্য অপরাধের জন্য আজকে যে তোমাদেরকে অমরাবতী পরিত্যাগ করে ছুটে যেতে হবে ওই ধরার বুকে। সত্যি চলে যাব জানি দেবো না জানি পর কখনো আপন হয় না, পরকে আপন করতে হয়। যখন আমরা মত্তধামে চলেই যাব, কার সাথে যাবো দেবরাজ? তুমি কার সাথে? তোমার সাথে। কেন মা? আজ তোমাদেরকে মর্তধামে জন্ম দেব, মানব খুলে তোমরা করবে আমার পুজো খরচা। আজ তুমি মত্তধামে নিয়ে যাবে, তুমি আগে দেবে, আমরা হবো মানব খুলে জন্মগ্রহণ। দেবী হয়ে যে কার্য পালন করিতে, মানব হয়ে সে কার্য আমরা করিব কি মতে মা? অনুরোধ তোমরাই পারবে আমার কার্য করতে, তাই তো তোমাদেরকে মর্ত লোক। আর বিলম্ব নয় দেবরাজ, এই মত হস্তক্ষেপে দিন আমরা এই স্বর্গসভা পরিত্যাগ করে যেতে চাই। সে মত বেশ তাই হবে, অনিরুদ্ধ তাই হবে। ভগ্নী মানসা, তোমার হস্তে আমি অর্পণ করে দিলাম অনিরুদ্ধ উষাকে। তবে ভগ্নী মানসা, যে ফুলে আমি ওজন করে দিলাম আমার প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষাকে, দীর্ঘদিন 10টি বছরের পর সেই ফুলে আমি ওজন করে নেব। যদি এক রাতি যদি কমে যায়, সেদিন আমার ভগ্নী মানসা হলে রাজা ইন্দ্রদেব ক্ষমা করে দেবে না। অনিরুদ্ধ চলে যাও, চলে যাও
সকলে ফিরে গেল। আজ থেকে আমার এই অমরাবতী অন্ধকারে পরিণত হবে। দীর্ঘদিন 10টি বছরের পর সেই প্রধান নর্তকী আসবে এই অমরাবতীতে। তার পদে পারে না যাই মনোদেব সে থাকবে। তাই তো অনুরোধ সারি দেব নিয়েছি আমার হস্তে, আর নেই বিলম্বের কারণ। অনুরোধকে জন্ম দিতে হবে চম্পলানগরে সোনেগার গর্ভে, উষাকে জন্ম দিতে হবে মেনকার গর্ভে উজনি নগরে। তাই তো নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধর্ম আমি দৈবকে ব্রাহ্মণের রূপ, ওই দৈবকে ব্রাহ্মণের ধারণ করে যাব চম্পলানগরে। দেব